কোরআন নাজিলের কারণেই রমজান মাসের অনেক মর্যাদা। মাওলানা রফিকুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার এম.এ. জলিলের প্রতিবেদনে। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০ নং বড়হর ইউনিয়ন শাখার উদ্যোগে বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ শাহীন আলমের সভাপতিত্বে কে.এম. আলাউল হকের সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ৬৫ সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, অমুসলিমাতেন প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ইলম অর্জন করা কি ফরজ। আল্লাহর নবী আরো বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম তোমাদের মধ্যে যে নিজে কোরআন শেখে অন্যকে কোরআন শেখায়। আমরা যারা কোরআন জানি আমরা অন্যদেরকে জানাবো, আমরা যারা জানি না আমরা কোরআন শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই নির্বাচনে কি হয়েছে এই এলাকার লোকেরা আরো ভালো জানেন। এরপরও আমাকে আল্লাহ তাআলার সাহায্যে আমরা বিজয়ী হয়েছি। দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছে, উল্লাপাড়াবাসী বিজয়ী হয়েছে, ইসলাম বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার পর আমার ঘোষণা আমি পরের দিনই দিয়েছি, যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদের এমপি, যারা আমাকে ভোট দেন নাই আমি তাদেরও এমপি। আমি উল্লাপাড়া সলঙ্গার ৫ লক্ষ ভোটারের এমপি। আমি উল্লাপাড়া সলঙ্গার প্রায় ১০ লক্ষ জনগণের এমপি। উল্লাপাড়ার দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে নিয়েই আমরা এই উল্লাপাড়াকে আগামী দিনে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। কি ঠিক আছে? আমরা সবাই আমরা উল্লাপাড়াবাসী। আমার প্রিয় উল্লাপাড়া, আপনাদের প্রিয় উল্লাপাড়া, আমাদের সবার প্রিয় উল্লাপাড়া। এই উল্লাপাড়ার উন্নয়নের ব্যাপারে কোনো স্থান নাই। আমি নির্বাচনের আগে আপনাদের এই ইউনিয়নের অনেক জায়গায় আমি গেছি। আমি আপনাদের রাস্তাঘাটের কথা দেখেছি। আজকে এখানে বসার পরেও অনেকেই অনেক দাবি দেওয়ার কথা আমাকে কানে কানে বলতেছিলেন। তা আমি বলছি যে ভাই, আমার কাছে দাবি করার দরকার হবে না, আমি আমার নলেজে সব আছে। এই উল্লাপাড়ার প্রতিটি ঘরের খবর আমার কাছে আছে। আমি এমপি হওয়ার পরে উল্লাপাড়ার বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারের কৃষি, প্রাণী সম্পদ, সমাজ কল্যাণ, মহিলা বিষয়ক নানান বিভাগ আছে না, ডিপার্টমেন্ট আছে না, ইউনো সাহেবের কে সাথে নিয়ে সবাইকে নিয়ে আমি বসছি। আমি একটা কথা খুব পরিষ্কার করে বলছি তাদেরকে যে দেখেন, এই যে যত কার্ড আছে, বিজিবি কার্ড, বিধবা কার্ড, মুক্তিযোদ্ধা কার্ড, বয়স্ক ভাতা, হ্যান নানান আছে না কার্ড, আমি বলছি যে কোনো কার্ড বিতরণ দলীয় বিবেচনায় হবে না। আমাকে কেউ কেউ বলছেন যে স্যার, আগে তো এমপিরা আগে একটা অংশ নিয়ে নিত, বলো না আমার একটা কার্ডও লাগবে না, আমার জনগণ পাইলেই আমার পাওয়া হয়ে যাবে। আমার দল হিসাবে আমি একটা কার্ডও কারোর কাছে চাইব না, এবং দলীয় বিবেচনায় কোনো কার্ড উল্লাপাড়া সলঙ্গায় বিতরণ হবে না। যারা এটা পাওয়ার উপযুক্ত তারাই পাবে, যারা এটা পাওয়ার উপযুক্ত তারাই পাবে। আমরা আরো শুনেছি কার্ড নেওয়ার আগে কিছু দেওয়া লাগে নানান জনকে। আমি বলছি যে একটা পয়সা কেউ নিতে পারবেন না। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত একটি আধুনিক মানবিক বাংলাদেশ গড়তে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম
উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, ছাত্র শিবিরের সাবেক উপজেলা সভাপতি বুলবুল আহমেদ, উল্লাপাড়া উপজেলা শিবিরের প্রধান হাফেজ জাকারিয়া হোসেন, উল্লাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন, বড়হর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বড়হর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান মিল্লাত, মোহাম্মদ সাফি সহ স্থানীয় নেতৃবৃন্দ।